আমাদের এক হুজুর মজা করতেন আমাদের সাথে। উনি বলতেন, আচ্ছা বলো তো বাবা, মাদ্রাসার ছেলেরা যে কখনো কখনো এক আঙ্গুল উঠায়, কখনো কখনো দুই আঙ্গুল উঠায়, কি লিগে উঠায়? তো একজন কয়, হুজুর পেশাবে করলে এক আঙ্গুল উঠায়, পায়খানায় করলে দুই আঙ্গুল উঠায়, কারণ কি বলো তো? ওই সময় ছোট করে এক আঙ্গুল, এই সময় বড় করে দুই আঙ্গুল। হুজুর বললেন, ব্যাখ্যা ভুল। কেন? ব্যাখ্যা হলো, সঠিক ব্যাখ্যা হলো, এক আঙ্গুল উঠায় বলে যে হুজুর আমি এক কাজ করতে যাব, কোন সময় হলো কি বলে এই স্যার কি কয় শুধু মুতু করব, এজন্য সময় কম লাগবে এক আঙ্গুল, কিন্তু দুই আঙ্গুল যখন উঠায় এটা দুই সময় বেশি লাগে, তাই দুই আঙ্গুল আমাকে একটু সময় বেশি। কারণ এই দুই আঙ্গুলে উঠায় কখন, দুই কামে ধরে কখন, যখন আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'iddat লিল মুত্তাকিন। وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আমাদের সকলের মুরব্বি, বৃহত্তর ময়মনসিংহের উলামায়ে কেরাম মুরব্বি, প্রবীণ শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা আলিমুদ্দিন হযরতুল আল্লামা মুফতি আহমদ আলী দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত জিগার বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মানে সমবেত দ্বীন ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সুহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আশার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করে, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে মুহাব্বতে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। মাজলুম আলিমিদ্দিন হযরতুল আল্লামা জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহুল গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন। ওনার পূর্বেও মশহুর মুফাসসির কোরআন হযরত কথা বলেছেন এবং আমার পরেও
দেশের বিশুদ্ধ বুজুর্গ ওলামা হযরতগণ কথা বলবেন। আমি বর্তমান নিয়তে আপনাদের সামনে সূরা আলে ইমরানের মশহুর আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু কারি কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, আমিন। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ জান্নাতের বাগানে জায়গা পেয়ে যাবে, আর আরেকদল মানুষকে দোজখের আগুনে ইন্ধন হতে হবে। জান্নাতে তারাই যেতে পারবে যাদের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট হবে এবং যারা তাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করাইতে পারবে, তাদের অপরাধ থেকে তারা মুক্ত হতে পারবে, অপরাধ থেকে মাগফিরাত পেতে পারবে, তারা আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এই পৃথিবীতে যদি একটা অপরাধ কেউ করে কবিরা গুনাহ, কোন মুমিন যদি একটা কবিরা গুনাহ করে, একটা অপরাধ করে কবিরা গুনাহ, তাহলে এই একটা কবিরা গুনাহ তাকে দোজখের আগুনে নিক্ষেপ করার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহর কারণে দোজখের আগুনে যাওয়া লাগতে পারে। এই কারণে চালাক চতুর মুমিনরা গুনাহমুক্ত জীবন যাপন করে। কারণ জান্নাত পেতে হলে গুনাহমুক্ত হতে হবে। জান্নাত পবিত্র জায়গা, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাকের জান্নাত পবিত্র। আল্লাহর জান্নাতে শুধুমাত্র পবিত্ররাই জায়গা পাবে। কোন মুশরিক, গুনাহগার, গুনাহযুক্ত, অপবিত্র কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ওনারা একটি কবিরা গুনাহ কবরে নিয়ে যান নাই। জামাতে সাহাবার থেকে এদিকে দেখা সোজা করে, হাত সোজা করে, হাত সোজা করে, শুনেন দোনো হাত সোজা করে, নাড়াচাড়া দেন, জবান খুলে আমার সাথে কথা বলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে উচ্চ স্বরে শয়তান তারায় আল্লাহর পরত্ব চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যেমন আমার দিকে ছিলেন ছাত্র তলবে ইলম ভাইদের সংখ্যা বেশি, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুন। সকলকে এই দিকে থাকার জন্য আবেদন জানাইতেছি। তা আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই কারণেই আল্লাহ পাকের পছন্দনীয় মুমিন যারা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা প্রকৃত মুমিন, আল্লাহ পাকের কাছ থেকে সনদ পেয়েছেন, তারা হলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবীজি টোটাল জামাতে সাহাবার কেউ একজন সদস্য এই গুনাহ সহ তারা কবরে যান নাই। অর্থাৎ তারা মৃত্যুর আগে তাদের কৃত হয়ে যাওয়া ঘটে যাওয়া গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে আগে মাগফিরাত গ্রহণ করেছে। আল্লাহু আকবার। সাহাবীদের আলোচনা হয়েছে নবীদের গুনাহ নাই, নবীদের গুনাহ হয় নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কি নাই গুনাহ নাই, কিন্তু সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একটি আকীদা। সাহাবীরা গুনাহ নিয়ে কবরে যায় না, সাহাবীরা মাগফুর মাহফুজ মিন নারি জাহান্নাম, তারা গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত পেয়েছেন এবং গুনাহ মুক্ত হয়ে তারা কবরে গেছেন। আল্লাহু আকবার। এই ঈমানটা আল্লাহ পাকের কাছে পছন্দ। আমাদের জীবনে গুনাহ হয়, কিন্তু আমরা আমাদের গুনাহ থেকে মাগফিরাত না নিই, এটা মহান আল্লাহ চান না। আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে চান ভাই, আমাদেরকে আল্লাহ পাক মাগফিরাত দিতে চান ভাই। প্রতি শেষ রজনীতে আল্লাহ তাআলা আকাশে এসে আমাদের ডাকতে থাকেন, আসো কি কেউ গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার।
এজন্যই তিনি লাইলাতুল কদর দান করেন, বছর ঘুরে ঘুরে লাইলাতুল কদর আসে। এই কারণেই তিনি ক্ষমার মাস রমজান আমাদেরকে দান করেন, ঘুরে ঘুরে রমজান আমাদের কাছে আসে। আমরা যারা মাফ চাই, ক্ষমা নেই, মুত্তাকি হই, তাদের উপরে তিনি খুশি হয়ে যায়। আর যারা রমজান পেয়েও গুনাহ ক্ষমা করায় না, লাইলাতুল কদর পেয়েও ক্ষমা নেয় না, যারা গুনাহ যুক্ত রয়ে যায়, তাদের উপরে মহান আল্লাহ নারাজ হয়। বান্দার অপরাধ যত বেশি হোক না কেন, যদি কেউ ক্ষমার উপযুক্ত হয় আর ক্ষমা চায়, আল্লাহর আযাব থেকে মুক্তি কামনা করে, মহান আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক বড় অপরাধীকেও ক্ষমা করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিরাশ হতে আল্লাহ তাআলা মানা করেছেন, বড় অপরাধীকেও আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, সারা জিন্দেগি গুনাহ করার পরে অনেক সময় জিন্দেগির সব গুনাহ মাফ করায়া কিসমত ভালো হলে জান্নাতি হয়ে কবরে চলে যায়। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি, 100 খুনের আসামি কিন্তু আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে কবরে চলে গেছে। মাগফিরাতের জন্য চাহাত পেরেশানি তার আছে, কারণ আল্লাহ পাক তো দয়ালু, বান্দাকে তো আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ পাক তো বান্দাকে দোজখের আগুনে ফেলতে চান না, জোরে বলেন চান না। আল্লাহ পাক বান্দাকে জাহান্নামের আগুনে দিতে চান না, কারণ আমাদেরকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন ওয়ালা আর কেউ নাই। আমাদের মা আমাকে যতক্ষণ আপনাকে যতক্ষণ ভালোবাসে, আল্লাহ তার চেয়ে কম ভালোবাসে না বেশি ভালোবাসে। ভাই ভাই যতক্ষণ ভালোবাসে, তার চেয়ে কম ভালোবাসে আল্লাহ না বেশি। বন্ধু যতক্ষণ বন্ধুকে ভালোবাসে, তার চেয়ে আল্লাহর ভালোবাসা কম না বেশি? বেশি। তাই আল্লাহ কি চান যে আমি আপনি দোজখে যাই? এই কারণে ক্ষমা দেওয়ার জন্য মাগফিরাতের দুয়ার খুলে সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো বুঝাই সাহাবায়ে কেরামদেরকে উপদেশ করেছেন। একবার আল্লাহর নবী গাজওয়াত থেকে আসছেন, নবীজি ফেরত আসছেন গাজওয়াত থেকে। এক জায়গায় তাবুক সাহাবায়ে কেরাম সহ পাশেই এক মহিলা চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের যুগের চুলা ডিজিটাল চুলা না, এই যুগের চুলা তো ডিজিটাল, লাকড়ির চুলাও ডিজিটাল। আমার হযরতের কাছে এক চুলা ইঞ্জিনিয়ার আসছে, এই দুইটা চুলা বানায় দিব, এটার বিল হলো 1,85,000 টাকা মাত্র। হ্যাঁ, কয়টা চুলা? দুইটা চুলা বানায় দিবে, এটার জন্য তো মাটির চুলা বানায় দিবে, লাকড়ির চুলা বানায় দিবে, বিল কত? 1,85,000 মাত্র। এটা হলো বিল। কেন? এটা ডিজিটাল লাকড়ির চুলা, এটার কালি পড়বে না, এটার কালি দিয়ে পাকের ঘর কালো হবে না, পাতিলের নিচেও কালি লাগবে না, এটার আগুন চুলার বাইরে বের হবে না, লাকড়ি বেশি খরচ হবে না, কম খরচ হবে, অল্প কয়লায় রান্না কমপ্লিট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত। এই কারণে এই চুলার দাম কত? 2 চুলার দাম মাত্র 1,85,000। কিন্তু আগের জমানায় এত ডিজিটাল ছিল না, আগের জমানায় পাকের ঘরও ছিল না। 3টা পাথরের উপরে পাতিল বসায়া মহিলা রান্না করত, মহিলারা খাবার প্রস্তুত করত, যে খোলা জায়গায় আগুন জ্বালায়। এক মহিলা খোলা জায়গায় আগুন জ্বালাইছে, 3টা পাথরের উপরে পাতিল বসাইছে আর রান্না করতেছে। হাদিসে আছে এই মহিলার একটা সন্তান আছে, এই সন্তানটা নামাজ পড়তে জানে, মা চুলা জ্বালাইছে কিন্তু তার ছোট বাচ্চাটাকে সে চুলার কাছে রাখে না। চুলার গরম বাতাসে যদি আগুনে সন্তানের গায়ে লেগে যায়, এ কারণে মা বারবার নিজের সন্তানটাকে দূরে রেখে আসে খেলনা দিয়ে। কিন্তু মায়ের কাছে খেলনার চেয়ে মায়ের কোল বেশি দাম। সন্তানের কাছে খেলনার দাম বেশি না, মায়ের কোলের মূল্য বেশি। সন্তানটা বারবার খেলনা বাদ দিয়ে মায়ের কাছে আসে, আবার মা রান্না বন্ধ করে নিজের সন্তানকে কোলে নিয়ে বসায় রেখে আবার আল্লাহর কাছে আসে। সাহাবায়ে কেরাম
দৃশ্য দেখছেন, আল্লাহর নবী নিজেও দেখতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, ও মায়ের মহব্বতটা দেখো। মা চায় না তার চুলার আগুনের ফুলকি বাতাসে পুড়ে তার সন্তানের গায়ে লেগে যায়। এই কারণে সে তার সন্তানকে বারবার পুড়ে বসায় দিয়েছে, সন্তানের গায়ে যেন চুলার আগুনের ফুলকি লেগে না যায়। রাসূল বললেন, সাহাবীরা, এই মা এই সন্তানটাকে যতটুকু ভালোবেসে নিজের চুলার আগুন থেকে বাঁচাতে চায়, এই মায়ের চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে মহান আল্লাহ তার এক একটা গোলাম। মহান আল্লাহ চায় না আল্লাহর চুলা দোজখের আগুনের ভিতরে আল্লাহর কোন আদরের গোলাম পড়ে যায়। এটা মহান আল্লাহ চান, আল্লাহ চান বান্দা ক্ষমা পেয়ে যায়। এই কারণে মাহফিলে আমরা বসি, হাদিস বলে, নবীজি বলে, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা মসজিদে যাই তো আমাদেরকে ক্ষমা করতে থাকে, আমরা কোরআন পড়তে বসি আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকে। আমরা শেষ উঠে মুখে যদি উচ্চারণ করি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ সব মুহূর্তের ভিতরে ক্ষমা দেন। কারণ আল্লাহ জানেন না তো যে আমরা দোজখের আগুনের ভিতরে পড়ে যাই। এই কারণে মহান আল্লাহ ক্ষমার দরজাকে বড় প্রশস্ত করেছেন। আর আল্লাহ পাকের এই ভালোবাসার কারণে বড় বড় আসামীরাও আল্লাহর কাছ থেকে সহজে মাফ পেতে পারে, কারণ বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এই কারণে 100 খুনের আসামিকে ক্ষমা করে দিয়েছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের ওয়াকিয়াকে একত্রিত করেছেন, ক্ষমার ওয়াকিয়া যা রাসূল বর্ণনা করেছেন এগুলোকে এক জায়গায় করেছেন। বুখারী শরীফে আলাদা তারজমাতুল বাব বয়ান করেছেন ইমাম বুখারী। এরপরে আল্লাহ বড় বড় আসামীদেরকে যে মাফ করেছেন, এইটা আল্লাহ তাআলা ক্ষমার বর্ণনা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন। কারণ নবীজির কাছে তো উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, অতীতের সব ইলম নবীর কাছে আছে, ভবিষ্যতের সব ইলম নবীজির কাছে আছে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের বুখারীতে আছে, বনি ইসরাইলের এক লোক ছিল সারা জিন্দেগি কাফন চুরি করত, কিন্তু এই কাফন চোর চিত্ত রাখ দিয়া তার দিলের ভেতরে আসছে এই কাফন চোর, আল্লাহর ভয় তার দিলে আসছে। এই কাফন চোরটা মৃত্যুর আগে তার সন্তানদেরকে কাঁদিয়ে কাঁদছে, সন্তানদেরকে ডেকে বসায় বলে, সন্তানেরা রে, আমি মরে গেলে আমার লাশটা তোমরা আগুন দিয়ে পুড়ায়া ছাই বানিয়ে দিবে, আমার গায়ের গোশতগুলো আগুনে পুড়া ছাই হয়ে গেলে ছাইগুলোকে আবার দুই ভাগ করবা, এক ভাগ ছাই বাতাসে উড়ায় দিবা, এক ভাগ ছাই পানিতে ভাসায় দিবা। কেন? আল্লাহ যেন আমারে খুঁজে না পায়, কারণ মহান আল্লাহর আদালতে দাঁড়াইবার মতো হিম্মত আমার নাই। সন্তানরাও পাবে যেমন ওসিয়ত করেছে, সন্তানরা তাই করছে। সন্তানরা বাবার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দিছে, গায়ের গোশতগুলো ছাই হয়ে গেছে, এই ছাইগুলোকে ভাগ কইরা অর্ধেক ছাই বাতাসে উড়ায় দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসায় দিছে। মহান আল্লাহ তার মৃত্যুর পরে বাতাসকে আদেশ করেছেন, বাতাস তোর ভেতরে আমার একজন গোলাম লুকাইছে, তাকে বাইর কর। পানিকে আদেশ করেছেন, পানি তোমার ভেতরে আমার একজন গোলাম লুকাইছে, তাকে বের করে দাও। লোকটাকে আল্লাহ তাআলা আবার পুনরায় আল্লাহ তাআলা পুনরুত্থান করেছে, তারে আবার এক জায়গায় করেছে। এবার একটা কথা, এটা ঈমানি কথা, বলুন তো আমরাও তো মরে যাব, আমরা মাটিতে
বলে মিশে যাব আমাদেরকে মহান আল্লাহ আবার মৃত্যুর পরে পুনরুত্থান যে করবেন এটা আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব জোরে আওয়াজ করে যদি কেউ বলে অসম্ভব তাহলে সে নাস্তিক তার ঈমান নাই যদি কেউ বলে অসম্ভব তাহলে তার কি নাই কারণ পুনরুত্থানের উপরে ঈমান যার নাই সে কাফের সে বেঈমান কারণ আল্লাহ তাআলা সকলকে পুনরুত্থান করবেন এবং হিসাব নেবেন বিচার দিবসে সকলকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এটা বিশ্বাস করা ঈমান এই বিশ্বাস যার নাই সে বেঈমান এই বিশ্বাস যার নাই সে কি বেঈমান প্রজন্মের হাজার হাজার সন্তান আছে যারা পুনরুত্থান মানে না নাস্তিকরা যাদের মাথা ওয়াশ করে ফেলেছে তারা মনে করে পড়ে গেলাম পচে গেলাম শেষ হয়ে গেলাম আর আল্লাহর আদালতে দাঁড়াইতে হইব না আচ্ছা দাঁড়ানো করাটা আল্লাহর জন্য কঠিন আল্লাহর জন্য অসম্ভব আল্লাহর জন্য অসম্ভব নয় কারণ আল্লাহ পাক তো ওই শানওয়ালা মালিক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সব কিছুর উপরে কাদের মুতলাক তিনি সক্ষম অক্ষম নন ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন তিনি কি শেখ হাসিনা সক্ষম তিনি কি ডক্টর ইউনূস অক্ষম তিনি কি আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম তিনি রাজা মহারাজা আল্লাহ তার শান হলো তিনি সবকিছু করতে সক্ষম মানুষের নিজেকে সক্ষম মনে করে হাসিনা মনে করে সক্ষম কিন্তু আসলে সে কি জোরে আওয়াজ করে বলেন সে কি অক্ষম সে যে অক্ষম এ কারণে দুপুরের খানা তার খেতে পারে না সে অক্ষম এ কারণে গণভবনে বসে থাকতে পারে নাই উড়াল দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে যে অক্ষম এ কারণে মাঝে মাঝে আইতে চায় কিন্তু পারবেও না এই যে অক্ষমতা এটা সব মানুষ অক্ষম মানুষ অনেক কিছু করতে চায় কিন্তু সে করতে পারে না কারণ অক্ষমতা মানুষের সিফাত আর সক্ষমতা আল্লাহর গুণ সক্ষমতা কার গুণ জোরে আওয়াজ করে বলেন সরাপা আজিজি হোনে सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको वगरना खुदा होते जो दिल दे आरज़ू होता वगरना खुदा होते दिल दे आरज़ू होता আমরা কোনো কিছুই পারি না যতক্ষণ না আল্লাহ তৌফিক না দেন কারণ আমরা বান্দা আর আল্লাহ পাক তিনি তৌফিক দাতা মালিক আল্লাহ তিনি সব কিছু করনে ওয়ালা আমরা অক্ষমতায় জর্জরিত আর আল্লাহ তাআলা সক্ষমতার গুণে তার জন্য সব কিছু সক্ষম আমাদের জন্য অক্ষমতা যতক্ষণ না সক্ষমতা তিনি দান না করেন ততক্ষণ পর্যন্ত এক কদম আগানোর ক্ষমতা আমাদের থাকে না আমাদের এক হুজুর বলছিলেন আমাদেরকে তোমরা কতটা অক্ষম আমরা কতটা অক্ষম দেখছো তোমার আমার যদি পেশাবি করে তাই আমরা ঠিক থাকতে পারি কি যদি খালি মুখে ধরে মুখে চাপ দেয় তাহলে কি করতে পারে না নিজে ঠিক থাকতে পারে না এইটা হলো বান্দার অক্ষমতা আমাদের এক হুজুর মজা করতেন আমাদের সাথে উনি বলতেন আচ্ছা বলো তোমরা মাদ্রাসার ছেলেরা যে কখনো কখনো এক আঙ্গুল উঠায় কখনো কখনো দুই আঙ্গুল উঠায় কি লিগে উঠায় তো একজন কয় হুজুর পেশাবে পেশাবে এক আঙ্গুল উঠায় পায়খানায় করলে দুই আঙ্গুল উঠায় কারণ কি বলো তো ওই সময় ছোট করে এক আঙ্গুল এই সময় বড় করে দুই আঙ্গুল হুজুর বললেন ব্যাখ্যা ভুল কেন ব্যাখ্যা হলো সঠিক ব্যাখ্যা হলো এক আঙ্গুল উঠায় বলে যে হুজুর আমি এক কাজ করতে যাব কোন সময় হলো কি বলে এই স্যার কি কয়
শুধু মুতু করব এজন্য সময় কম লাগবে একান্ত কিন্তু দুই আঙ্গুল যখন উঠায় এটা দুই সময় বেশি লাগে তাই দুই আঙ্গুল আমাকে একটু সময় বেশি কারণ এই দুই আঙ্গুলে উঠায় কখন দুই কামে ধরে কখন যখন দুই কাম এজন্য কারণ মানুষ অক্ষমতায় জর্জরিত মানুষ কেউ যদি নিয়ম করে যে আমি এক কাম করব শুধু হাত না এটা সম্ভব যদি সামনে থাকতে বাইরে তাও সম্ভব না এটা বাইরে কারণ শুধু একটা করা সম্ভব না যদি একটা করা সম্ভব হতো আমরা পেছনে সামনে ছিল সিএম লাগায় ইমার্জেন্সি ডোর পিছনে একটা সিএম লাগে ইমার্জেন্সি ডোর কারণ পিছনে ইমার্জেন্সি ডোর লাগায় কোনো লাভ না কারণ শুধু পিছন দিয়ে কোনো কিছু ডেলিভারি যায় না ওইটা দিতে গেলে এইটা হয়ে আসবে এই রকম অক্ষমতা হলো মানুষের অক্ষমতা এই অক্ষমতার চাদরে জর্জরিত শেখ হাসিনা এই অক্ষমতার চাদরে জর্জরিত ডক্টর ইউনূস এই অক্ষমতার চাদরে জর্জরিত ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর যত মানুষ আছে সব অক্ষম সুতরাং অক্ষম গোলামদের সক্ষম মালিকের সাথে ধৃষ্টতার আচরণ আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করেন না এ কারণে মানুষ তারা আল্লাহর সাথে অধিকার আচরণ করবে না কারণ মানুষ তো দুর্বল মানুষ কি দুর্বল করে আল্লাহ এদেরকে বানাইছেন সঙ্গত কারণে সবল মালিকের কাছে সব সময় নত হয়ে থাকে সবাই কার কাছে নত হবে জোরে আওয়াজ করে বলেন হয় না আরো জোরে চিল্লে আওয়াজ করে জোরে বলেন কার কাছে নত হবে আল্লাহর কাছে নত হবে কারণ সক্ষম একজন আল্লাহ অক্ষম সব মাখলুকাত সবাই মানুষ যেহেতু অক্ষম আর আল্লাহ যেহেতু সক্ষম মানুষ চেষ্টা করতেছে পালাবে নিজের আগুন দিয়ে পুরাইছে ছাই বানাইছে বাতাসে লাগাইছে পানিতে উঠাইছে কিন্তু সক্ষম মালিক আল্লাহ তাআলা আল্লাহ পাকের শান জাহির করলেন বাতাস ও পানির ভিতরে লুকায়া থাকা গোলামটাকে আল্লাহ তাআলা পায় এবার যখন বান্দারা অস্তিত্বে এসে গেছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করলেন এই বান্দা নিজের আগুনে পুরায়া ছাই বানালি কেন নিজেকে পানিতে বাতাসে লুকাইলি কেন বান্দা বলে আল্লাহ আপনার ভয়ে পড়েছি আপনাকে আমি ভয় পাই আপনার আদালতে দাঁড়াইতে আমি ভয় পাই আল্লাহর রাসূল বলেন বান্দার এতটুকু তাকওয়াল্লাহ মহান মালিকের কাছে এত পছন্দ হয়ে গেছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সাথে সাথে বললেন বান্দা যাও আমার ভয়ে তো এই কামগুলা তুমি করেছো আমি তোমাকে মাফ করে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম তোমাকে ক্ষমা করে দিলাম এটা হলো আল্লাহর ভয় আল্লাহ বান্দাকে এত ভালোবাসে এতটুকু ভয় যদি কেউ আল্লাহকে করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে মাফ করে দেয় কারণ খোদা ভীতি আল্লাহ রবের কাছে খোদা ভীতুদেরকে রব ক্ষমা করে ক্ষমা করাটা নিজের শান বানাইছে এখন এই লোক তো এরকম হইতে পারে মুতাকাল্লিমিনরা বলে এই লোক তো পুনরুত্থানই মানে না যে কারণে সে নিজের আগুন দিয়ে পুরাইছে সে বাস মানে না কিন্তু হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে মহান মালিকের দয়া অনেক বেশি সে পুনরুত্থান মানে না তা সে আসলে জাহিলুত তাকদীর তার আকল কম সে ইলম কম রাখে হযরত হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জাহিলুত তাকদীর সে তাকদীর অস্বীকারী আসলে তার জ্ঞান কম
তবে যদি কারোর জ্ঞান বুদ্ধি কম হয়, অর্থাৎ কেউ যদি পাগল হয়, আল্লাহ তার প্রতি দয়া ভিন্ন হবে। কিন্তু কেউ যদি আওয়ামী লীগের মতো পাগল সাজে, তার জন্য দয়া কিন্তু ভিন্ন হবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? একটা হলো পাগল হওয়া, আর একটা হলো পাগল সাজা। পাগল সাজছে, আর একটা হলো পাগল হওয়া আসলে কম। আকল যদি কোন সন্তানের কম হয়, মা বাবা সন্তানের প্রতি দয়ালু হয়, এ কারণে ছোট সন্তান যদি অপরাধ করে, বাবা তার আকলের কারণে সন্তানকে মারবে। আকল যদি কম হয়, সরওয়ারে দু আলম নবীও মাফ করে দেয়। যেমন বুখারী শরীফে আছে, এক সাহাবী রাসূলের দরবারে এসে মসজিদের ভিতরে দাঁড়ায়া পেশাব করে দিছে। ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদে দাঁড়ায়া পেশাব করে দিছে। যারা কুলমন্দ তারা কয়, ওই সাহাবী, ওই মুতসকেনে, নবীজি কয় ওর দিকে থামো, ওরে ছাইরা দাও, পেশাব করতে দাও। পেশাবের মাঝখানে থামাই দিও, অসুস্থ হবে, ওরে বাধা দিও না। সাহাবী এতই বোকা, এতগুলা সাহাবী বাধা দিছে, তার আকল এত কম। নবী যে কইছে করো, আবার দাঁড়ায় বাকি দাও। মানে তার আকলের কমজোরি এত যে কোথায় পেশাব করতে হবে তাও জানে না। বাধা দিলে এগুলো নবী করতে গেলে আবার কইরাও ফেলে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা পানি দিয়ে মসজিদের জায়গাটাকে ধৌত করে দাও। আর হেরে যাইতে বললেন, এই বাবা এগুলো করা লাগে না, এটা মসজিদ, এটা মসজিদ, এখানে জিকির করতে হয়, এখানে সেজদা দিতে হয়, এখানে কোরআন পড়তে হয়, এটা কোরআন পড়ার জায়গা, জিকির করার জায়গা, সেজদা দেওয়ার জায়গা। আদর করে বুঝায় বইলা দিলেন, কিছু বললেন না। তাই বলে কেউ যদি পাক জায়গায় যায় নামাজ কাজ করে, সবাইকে ছেড়ে দেওয়া ঠিক না, বুদ্ধিমানের কাজ না। এই কারণে আমাদের দাবি হলো, হেলমেট বাহিনী যারা ইসলামায় ঢুকে আকাম কুকাম করেছে, গায়ের রক্ত ঝরে মানুষ মেরেছে, তাদেরকে বুদ্ধিহীন মনে করবেন না, তাদের আকল কম এমন কি মনে করবেন না। এরা সব খুনির দল, ওদের বিচার হতে হবে যারা ইসলামায় ঢুকে মারামারি করেছে। কিন্তু সাহাবী যে মসজিদের মোটামুটি করছে, এটা হলো আকলের কমজোরি। আকলের কমজোরি এক কমজোরি এক হিসা, আর শয়তান সাজা এটা আরেক হিসা। শয়তান সাজা এটা কি আরেক হিসা। যেমন আল্লাহর রাসূল আরো কিছু চশমশি করছেন। যেমন বুখারী শরীফে আছে, এক সাহাবী রোজার মাসে দিনের বেলায় বিভিন্ন লোকে সহবাস করে। রোজার মাসে দিনের বিবির সাথে থাকা যায়? সাহাবী এই যে রোজার মাসে দিনের বেলায় সাহাবী বিভিন্ন লোকে থাকছে। থাকা দেখা সাহাবী সাহাবী তো আয়াত ও আল্লাহর নবী কান্দা খারাপ করে আইছি, কি করছস? রোজা রাইনা আইছি, কি করছস? বিভিন্ন লোকে রাতে থাকছি। রোজা বাংলিকে কাজটা তো ভালো করছ নাই, অপরাধ হয়ে গেছে, কেমনে ক্ষমা পাইতে পারি? সিস্টেম কয়া দেন, গুনাহ নিয়ে কবরে যাও। আল্লাহর রাসূল বললেন, যাও একটা গোলাম আযাদ করে দাও, একটা গোলাম আযাদ রোজার কাফারা। সাহাবী বলে, আমার গোলাম মানে সহজ কিছু গান, সহজ কিছু গান। আল্লাহর নবী বললেন, যাও 60টা রোজা রাখো। কয়টা রোজা? সাহাবী কয়, একটা রাখতারি না, নামিলা লাইছে 60টা রাখছেন, 60 দিন করিল। আর সহজ সহজ কাজ কি নাই। আল্লাহর রাসূল বললেন, 60 মিসকিন খাওয়া জায়গা। সাহাবী কয়, আমি নিজেই মিসকিন, আমি কেমনে খানা খাওয়াবো 60 জনের? আরেকটু সহজ কিছু নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সাহাবী খাবার খাইতে চায়,
দিবেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খেজুর আটা টাকা পয়সা বস্তা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আটা জবের বস্তাটা তার কাছে দিয়ে বললেন এই নে আমি নবীর কাছ থেকে এটা করে দিলাম দিয়ে দিলাম এবার এইটা দিয়া সিস্টেম খাওয়া নিজে অপরাধ হয়ে যাবে সাহাবী আটার বস্তা জবের বস্তা খেজুরের বস্তাটা মাথায় তুইলা সুদা হাঁটা দিছে সামনে যায় ভাই নবীজি গোটা মদিনায় ঘুরে দেখছি আমার সাথে বড় মিসকিন আর আমারই লাগবে আর কাউকে খাওয়াইতে পারবো না আল্লাহর রাসূল বলেন বুখারী শরীফে আছে আল্লাহর রাসূল সাথে সাথে আল্লাহর নবী আয়েশা দিয়েছে এখন মুহাদ্দিসরা বলে হাসলো যে নবী এখন কি হইল এখন কি তার নামাজ পড়া লাগলো অথবা 60টা রোজা রাখা লাগলো অথবা 60 মিসকিন খাওয়া লাগলো অথবা যেটা নবী দিল এটা সত্য করা লাগলো মুহাদ্দিসরা বলে হাসিটা ক্ষমার নিদর্শন চেষ্টা তো করছে মাফ নয় এতটুকুনি আল্লাহ খুশি হয়ে মাফ করে হালায় দিয়েছে সুবহানাল্লাহ আর হাসিটা আসলে রাসূলের হাসি না হাসিটা আসলে আল্লাহর হাসি কারণ নবী তখন হাসে যখন আল্লাহ হাসে আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলে যেমন হাদিসে মুসালসাল বিজেহ আল্লাহ এক সর্বশেষ থেকে মাগফিরাত দিয়া জাহান্নাম থেকে বাইরে করে জান্নাতে পাঠাইবেন আল্লাহ পাক যাকে এটা তো বাহানা করে কদম কদম করে আগে জান্নাতের গেট পর্যন্ত যায় আল্লাহ কি সামনে বারবার কইছি এরপরেও যদি ভিতরে একটু জায়গা দিতে তা আল্লাহ পাক বললেন কতক্ষণ টাকা লাগে বন্ধ করে আমার বসতে যতক্ষণ লাগে আল্লাহ পাক বললেন ঠিক আছে যাও তোমাকে ওই যে জান্নাতি মারুহা সামাওয়াতু ওয়াল আরদ এটা তো ছোট না কিন্তু আল্লাহ বললেন যাও তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিলাম আল্লাহু আকবার করে বলেন এবার সে কয় আতাসখারু বিআনকাল মালিক আতাস্তাহজিউ বিআনকাল মালিক আপনি রাজার রাজা বাদশাহ আল্লাহ আমাদের গোলামের লোক মশকারি আমার কোন নেকি নাই এত বড় জান্নাত পাওয়ার উপযুক্ত কি আমি আর অত বড় নেকি আমার লাগে এই কথা যখন আল্লাহ বলছে তখন আল্লাহ পাক নিজেই হাসে এবার আল্লাহর রাসূল বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল এটা তো মুস্তাকবিল বলতে গিয়ে মাজি বলতে গিয়ে হাসে মুস্তাকবিল বলতে গিয়ে হাসে আল্লাহর রাসূল নিজেই হেসে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস পড়াইতে যায় তিনি হাসতেন সাহাবীরা বলে সাহাবীরা বলে ইবনে মাসউদ এই হাদিস পড়ানোর সময় আপনি হাসেন কেন এই হাদিস বলার সময় রাসূল হেসেছেন তোমরা যেমন আমায় জিজ্ঞাসা করেছো যে হাসেন কেন আমি বললাম রাসূল হেসেছে তাই হাসি আমি নবীজিকে জিজ্ঞেস করেছি আল্লাহর রাসূল হাদিস বলবেন বলার সময় হাসেন কেন তাই এই হাদিসের ইলম আমার কাছে পড়ার সময় মহান আল্লাহ নিজেই হেসে দিয়েছে তার মানে হলো রাসূল যখন হাসে তখন আল্লাহ হাসে আর হাসিটা ক্ষমারই নিদর্শন কারোর সামনে যখন হাসি দেওয়া হয় আরে মারতে দিতে হবে আল্লাহর রাসূলকে এরে কইলেন হাসা দিলেন তার মানে এখন নবীর সদকা শুনতে হে খায়া লাগি বুঝেন নাই কাউরে তো খাওয়াই বই না যা পাইছে এটা নিজে খাইছো চলে গেছে গা নবী হাসা দিছে তার মানে হাসিটা ক্ষমা এই যে ক্ষমাটা তার জন্য করা হলো এটা হলো তার দুর্বলতা হলো তার আকল কম হাকিম মুহাম্মদ খানবী বলে একজন মানুষের আকল শক্তি কম মরার পরে পানির ভিতর থেকে বাতাসের ভিতর থেকে আল্লাহ তারে বাইরে বের করাবে এই তকদীর সম্পর্কে সে জাহেল এতটুকু বুদ্ধি তার নাই তাই মহান আল্লাহ তার কতটুকু চেষ্টার কারণে সে যে ভয় পেয়েছে আল্লাহকে কারণে আল্লাহ তারে মাফ করে দিয়েছে কিন্তু হাফিজুল হাদিস ইবনুল হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি
হাফিজুদ দুনিয়া ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখেন লোকটা জাহিলিয়তের নয়, লোকটার ভিতরে সিগারুন নফসের গুণ আছে। তার মানে হলো সে যে কাফন চোর এটা সে নিজে জানে, সে যে চুরি করত এটাও সে জানে। এই কারণে সে নিজেরে পুত পবিত্র মনে করে না, কাফন চোরই মনে করে, নিজেকে ছোট মনে করে। রাজা যিনি পরদের বিচার করবেন তিনি কি আমার মতো কাফন চোরে খুঁজবেন? নিজেরে ছোট মনে করেছে, অথবা সে চোর হিসেবে নিজেকে হারিয়ে ফেলতে চায়। কিন্তু আমাদের শেখ হাসিনা উনি উল্টা, উনি কোন দোষ করেন, কাফন চোরে তো তার দোষ স্বীকার করছে। কিন্তু এই জালেম শয়তান পুরো জালেম বিডিআর মানলো, ওগুলোকে হত্যা মনে করে না। শাপলা চত্বরে আলেম ওলামা মানলো, এগুলোকে অপরাধ মনে করে না। সর্বশেষ রাজপথে ছাত্র জনতার মুখ ঝাঁঝরা করে গুলি করে করে তাজা তাজা প্রাণ রাস্তায় ফেলে দিল, অপরাধ মনে করে না। আমি কি করছি, আমার কি দোষ? বুবু দোষ তোকে দেখেন না, বর্ডারের ওই পার আছেন কেন? এই বলেন এই 90% মুসলমানের দেশে তো পাওয়া আপনার দোষ চোখে আঙ্গুল দিয়ে আপনাকে দেখাতে হবে। যদি কেউ চোখে দোষ না দেখে তাকে দোষ দেখে, কেউ যদি অপরাধ না বুঝে তাহলে ওর বিচার করা অপরাধ তাকে বুঝিয়ে দিতে হয়। সরকারকে বলবো যারা অপরাধ করে অপরাধ বুঝে না, সত্য তাদের অপরাধ তাকে বুঝিয়ে দিন, অন্যথায় জনতা এটা মেনে নিতে পারবে না। অপরাধীকে লালন পালন এ জাতি করবে না, অতীতেও করে না, এখনো করে না, ভবিষ্যতেও করবে। তবে কেউ যদি নিজেকে অপরাধী মনে করে আর যদি অপরাধী মনে করে আল্লাহর কাছেও মাফ চায়, তো আল্লাহ পাক বান্দার প্রতি এতই দয়ালু যে তিনি রহমতের দুয়ার খুলে বসে। এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন বান্দা দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, যেখানে গেলে ক্ষমা পাওয়া যায় সেখানে যাও। যখন আমার ক্ষমার ঘোষণা আছে, তোমার অপরাধ রয়েছে, আমাকে ডেকে তোমার অপরাধের জন্য তুমি মাপ চাও। যারা আমার কাছ থেকে ক্ষমা নিবা তারা জান্নাত পাবে। সাবধান, ক্ষমা না নিয়ে জান্নাতের দিকে যাও না, কারণ জান্নাত মুত্তাকি পাক বান্দার জন্য বানানো হয়েছে। একটা কবিরা গুনাহ সহ কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না। এই কারণে অপরাধ যাদের হয় বা অপরাধীদের দায়িত্ব হলো নিজের অপরাধ তাকায় দেখা আর নিজের বিহিত অপরাধ থেকে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া। যারা মাগফিরাত চাইবে আর যারা দুনিয়ার জমিনে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইবে, মরার সাথে সাথে তারা জান্নাতে চলে যাবে। কিন্তু যদি মরার আগে কেউ মাগফিরাত নিতে ব্যর্থ হয়, সে কিন্তু ঈমান সহ কবরে গেলে হাসরে ঈমান সহ দাঁড়াইবে। তাসকিয়াতান, তার গুনাহ থেকে পবিত্রতার জন্য তাকেও কিন্তু দোজখের আগুনের ভিতরে মহান আল্লাহ নিক্ষেপ করবে। ঈমানদার, তার ঈমান আছে, তার মুখে কালিমা আছে, হৃদয়ে ঈমানের বিশ্বাস আছে, কিন্তু ক্ষমা নেয় নাই, তাকে কিন্তু আল্লাহ তাআলা দোজখে নিক্ষেপ। সুতরাং আমরা যেন দোজখের আগুনে নিক্ষিপ্ত না হই, আমাদেরকে দোজখের আগুন থেকে বের করতে রমাদান আবার আমাদের সামনে এসে পড়েছে।
আসুন আমরা সবাই রমাদানুল মুবারকের ক্ষমা নেওয়ার জন্য মুজাহাদা মেহনত মুশাক্কাত উঠাইতে নিজেকে প্রস্তুত করি ইনশাআল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ বলেন রমাদানে আল্লাহর মাগফিরাত নিতে অধিক মেহনত করব ইনশাআল্লাহ কারা কারা করব অধিক মেহনত 8 রাকাত পড়া না 20 রাকাত পড়া সূরা পড়া না খতম কইরা মোল্লা গুলোকে মোটামুটি কইরা না বললে রাসূলের পয়সা সুন্দর কইরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন আমিন এবং মাগফিরাত নিয়ে মাসুম তো আমরা না আমাদের মধ্যে না আছে মাগফিরাত নেওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলি আল্লাহর কাছে ক্ষমার জন্য দ্বারস্থ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন আমার ব্রাহ্মণ সেই বসে আছেন আমার সহপাঠী হামসাবা এবং মুরব্বি বড় ভাই পাশে আবার জিলা ভাই হ্যাঁ ওনার ঘরে তো আমার বোন আছে এই দুলা ভাই উনি আছেন উনি নসিহত করবেন আবার সালমান ফারসি সাহেব আমার মুজাজ সালমান ফারসি সাহেব তো মানে অনেক সুন্দর